ফাইনালি পেয়ে গেছি ইউটিউব থেকে ইউটিউবের সিলভার প্লে বাটন। তো গাইস চলো এখন প্লে বাটনটা আনবক্সিং করা যাক। আর আনবক্সিং করার পর ভাই ব্রাদারের কাছে প্লে বাটনটা নেই, দেখি ওদের রিয়াকশনটা কেমন, ওদের কাছে কেমন লাগবে। তো চলো আগে আনবক্সিংটা করা যাক। তো গাইস এটা হলো আমাদের ইউটিউবের সিলভার প্লে বাটনের প্যাকেট। সামনে থেকেও দেখাই, সামনে থেকে একটু দেখানোর রিস্ক কি, কারণ অনেক ইনফরমেশন আছে। তো চলো এবার এটাকে আনবক্সিং করা যাক আর দেখা যাক ইউটিউব আমাদেরকে ভালোবেসে কি দিয়েছে। প্লে বাটন কই, সবথেকে কালা। চলো, কালোই তো জীবনের আলো। ওয়াও, অনেক কাগজপত্র আছে। তো গাইস এখানে কি লেখা তোমরা তো অনেকেই পড়তে পারো। এটা হলো ইউটিউবের সিওর সাইন। আইয়ে আইয়ে 1 লাখের সম্বল। আইয়ে। তো গাইস এটা হলো আমাদের সিলভার প্লে বাটন। ওয়াও, যাই হোক গাইস আয়নার মতো এখানে সিলভার প্লে বাটনে আমার মুখটা দেখা যাইতেছে, পুরো একদম হিরো আলম ফেল। যাই হোক গাইস সিলভার প্লে বাটনটা লাইক ফিল এটার। ও ইবিএফ বাই 100k সাবস। গাইস মানে আমার খুবই অদ্ভুত লাগতেছে, জীবনে আশা করছিলাম যে সিলভার প্লে বাটন হবে, কত অ্যাক্টিং কত কিছু লাগবে, কিন্তু ফাইনালি জিনিসটাতে। তো গাইস চলো এখন তোমাদের কাছে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি আমাদের। চলো এখন চলে যাই 2019 সালে, কারণ 2019 সালে একটা ব্লগ ভিডিও আমরা শুট করেছিলাম রোজার ঈদ নিয়ে। সেখানে আমি এন্ড তোমার ভাই মিলে একটা প্লে বাটন বানাইছিলাম। মূলত প্লে বাটনটি ছিল একটি ফেক প্লে বাটন, একটি কাগজে তোমার ভাই আর্ট করছিল। সো ওইটাই আমরা ওই ব্লগ ভিডিওতে রিভিল করছিলাম। মানে কি বলবো, কখনো তো আশা করি নাই যে রিয়েল প্লে বাটন আমরা পাবো। আসলে মানুষ বলে যে সবসময় নিজের উপরে বিশ্বাস রাখতে, যে লাইফে যেটা চান সেটা পাবেন যদি নিজের উপরে বিশ্বাস থাকে। কিন্তু আমাদের ওই টাইমে দুইজনের উপরেই বিশ্বাস ছিল না যে আমরা দুইজন কোনোদিন প্লে বাটনও পাবো। তো এখন তোমাদেরকে ওই ক্লিপটা দেখাইলে তোমরা আরো ভালো বুঝতে পারবা যে আমরা আসলে ওই ভিডিওতে কি করতেছিলাম। ওদেরকে যে ট্রিটটা দিছিলাম কি জন্য, সেটা হলো যে ইউটিউব থেকে আর সিলভার প্লে বাটন দিয়ে দিছে, এটা ঈদ উপলক্ষে দিয়ে দিছে। তো ওইটা কথা না কথা তোমাদেরকে প্লে বাটনটা দেখাতে হবে, কারণ এতগুলো টাকা খরচ করলাম এই ট্রিট দিতে গিয়ে, মানে প্লে বাটনের জন্য, আর আমার 100k হয়ে গেছে। তো সেটা যদি না দেখাই তাহলে কি হয়? এই দেখো 100k, সুন্দর না? হ্যাঁ, ফিলিং কেমন আছে? রাসেল ভাই বিশ্বাস করবেন না, এটা দেখার পর আমার শরীরটা শিউর উঠেছিল। ঠিক আছে, এখন সেটা বড় কথা না, বড় কথা সেটারে অগ্র একটু দেখাই দেবো। ঠিক আছে, নাইলে তো কানবো পোলা পাই না, ওরা দেখতে পাগল হয়ে গেছে। তো আমি সিলভার প্লে বাটন দেখাইতাছি, এই দেন। ও মাই গড, ওরে রিয়াকশন রে। তো এখন আরেকটা ক্লিপও তোমাদেরকে দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট ফানি ভিডিও। আমরা কত ছোট থাকতেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকছিলাম। অবশ্য সেই সময় আমরা মজা করে করতেছিলাম, বাট কখন যেটা আমাদের জীবনের সিরিয়াস একটা পার্ট হয়ে গেছে এটা আসলে আমরা নিজেরও বুঝতে পারিনি। কিন্তু আমরা যেটা বুঝাতে চাইছি সেটা এখন বলি। আমরা এইটাই বুঝাইতে চাইছি যে আমরা 1-2 দিন ধরে এগুলা করতেছি না, আমাদের যেই সাকসেস এটা আমাদের কাছে 1-2 দিনের ভিতরে আসেনি। দেখো অনেকে ভাবে যে আমরা 1 বছর ধরে কাজ করতেছি, 1 বছরের মাথায় সাকসেস পাইছি, কিন্তু কেউ আমাদের এই অংশটুকু দেখেনি বা জানে না, যেটা তোমরা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এখন যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছো তাদেরকে বলতেছি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমরা 1 বছর ধরে ভিডিও ক্রিয়েশনে আছি কিংবা 1 বছরও কম সময়, কিন্তু না, আমরা 5 বছর ধরে এই ভিডিও বানাইতেছি এন্ড অনেক কিছু এক্সপেরিমেন্ট করতেছি। কিন্তু গাইস এই পর্যন্ত আসার পরও মনে হয় যে মাঝে মধ্যে এই ভিডিও বানানো ছেড়ে দেই, কারণ অনেক প্রেশার থাকে। ঠিক আছে, যত হাসি খুশি আমাদেরকে দেখো, তত হাসি খুশি যে আমাদের প্রত্যেকটা দিন কাটাইতে পারি আমরা হাসি খুশি ভাবে এমন না। বিশেষ করে ফাইনান্সিয়ালি অনেক আমরা প্রেশারে থাকা হয়। তো গাইস চলো, অনেক স্টোরি আমরা তোমাদেরকে শোনালাম, দেখালাম। এখন আমাদের বন্ধুদের কাছে যাই, ভাই ব্রাদারের কাছে যাই, তাদের রিয়াকশনটা নেই।
আসলাম ভাই ব্রাদারের মাঝখানে। এখন আগে যাবো শোয়েব ভাইয়ের কাছে। শোয়েব ভাই কেমন লাগতেছে ফাইনালি সিলভার প্লে বাটন? এটা সবারই একটা স্বপ্ন থাকে, 5 বছর ধরে কাজ করতেছে এটার পিছনে, এটা শুধুমাত্র একটা জিনিসের জন্য, আর পরবর্তীতে আরো ভালো কিছু করবে। তো শফিক ভাই এখন বলো তোমার কি রিয়াকশন? ওনার তো তোমরা দেখছেই আমার সাথে একটা ভিডিও করছে, চ্যালেঞ্জ ভিডিও। তোমরা সামনের দিকে আরো আগে যাও, সামনে গোল্ডেন ইনশাআল্লাহ ডায়মন্ড সব জানি পাও। ইনশাআল্লাহ, ঠিক আছে, থ্যাঙ্কস। এই তো ফাইনালি প্লে বাটন দেখতে পাচ্ছ, সবাইকে দেখাইতেছেন। তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দেখলাম বেস্ট অফ লাক, আগে যাও সামনে। থ্যাঙ্কস। তোমার কেমন লাগতেছে প্লে বাটনটা এখন তোমার হাতে আছে? এন্ড তুমিও চাইছিলা যে তোমার একটা প্লে বাটন হোক, কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটাও গন হয়ে গেছে, তুমি তার কাজ করলা না। কিন্তু এখন আমাদের হয়ে তোমার এখন প্লে বাটনটা আইবছেন, কেমন লাগতেছে তোমার অনুভূতিটা? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর যতটুকু জানি আমি আর দেখছিও আমি যে 2017 থেকে তোরা অনেক কষ্ট করছো সেটার পিছে, চ্যালেঞ্জ পিছে, আজ তোরা সফল এবং এই সিলভার প্লে বাটনটা পাইছিস। আর আমার অনেক স্বপ্ন ছিল ছোটকাল, অনেক ইউটিউবারকে দেখছি যে এই সিলভার প্লে বাটন আনবক্সিং করে। তো আজকে আমি এটা হাতে নিয়ে অনেক ভালো লাগতেছে। ভাষাহীন হয়ে গেছে, ভাষা নেই আর তোদের জন্য দোয়া রইল, ভালোবাসা তো সবসময় থাকবে। কিন্তু সামনে ডায়মন্ড প্লে বাটন পাস, গোল্ডেন ডায়মন্ড পাবি। আগে গোল্ডেন পাইলে তারপরে ডায়মন্ড পাই, গোল্ডেন তারপর ডায়মন্ড। যাকে এটা পাইছে এটাও ভালো। এটার কোনো দাম নেই ভাই, প্লে বাটন এটাও তো প্লে ভাই এটা তো দাম দিয়ে কেউ এটা নির্ধারণ করতে পারবো না, এটা তো প্রাইসলেস। আসলে অনেক ভালো লাগতেছে। কয়েকদিন ভাইয়ের সাথে কাজ করছি, ভালো লাগতেছে। টিম ব্রো ভবিষ্যতে আরো আসবে ইনশাআল্লাহ। তোমার কাছে কেমন লাগতেছে? তুমি তো প্লে বাটনের অনেক ধারণা রাখেন, তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেখে। আমার এক সময় স্বপ্ন ছিল এটা, কিন্তু স্বপ্নটা পূরণ হয় নাই। ঠিক আছে। যাক, আমার স্বপ্নটা তোদের মাধ্যমে পূরণ হয়েছে, এজন্য আমি অনেক হ্যাপি। তো গাইজ এখন আমাদের লাস্ট মেম্বারের কাছে যাব, যাকে তোমরা ক্যামেরার সামনে বেশি একটা দেখতে পারো না, কিন্তু ওনার একটা বড় অবদান আছে আজকে এই এই জায়গাটায় আসার জন্য। কারণ উনি না থাকলে আমরা আমাদের ভিডিও দেখে মজাই পাইতাম না, উনি যদি না থাকতো। তো চলো ওই মানুষটার কাছে যাওয়া যাক। তোমরা হয়তো বা দেখছো কিন্তু কম দেখছো। তো ভাই আপনি ফাইনালি হাতে প্লে বাটন পাইছেন, আর ওনারা বাইরে বইলা দেয়, উনি কিন্তু আমার আপন বড় ভাই। তো ভাই আপনার কাছে কেমন লাগতেছে প্লে বাটনটা হাতে নিয়ে? কেমন হাউস ফিলিং? অনুভূতি হচ্ছে ভাই, এই অনুভূতি আসলে বললে তো আর বোঝানো যাবো না, কিন্তু কাহিনী হইতেছে আমার প্লে বাটন যে আমার এই যে অনুভূতি কি? ঠিক আছে, ব্যাপার না, থাকো, গেলাম। এটা আমার গাইজ, এটা ওদের না, এটা আমার। ঠিক আছে, অন্য টাটা। ভাই দিনে দুপুরে চিন্তায় কারি বেড়ে গেছে। প্লে বাটন টানাটানি করেন না। যাই হোক গাইজ, এটা হচ্ছে, এটা শুধু আমাদের অবদান এমন না, পিছনে যে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই। যাই হোক গাইস, এই প্লে বাটনটা অনলি যে আমাদের সবার কারণে এমন না, তোমাদের অনেক বড় হাত আছে, তোমরা সাপোর্ট দেখাইছো দেখে আজকে আমাদের হাতে প্লে বাটনটা। আর আমরা কন্টেন্ট দিছি দেখেই তোমাদের কাছে কন্টেন্টটা গেছে, আর তোমাদের কাছে ভালো লাগতেছে। তো সব মিলাই সবার অবদান আছে। আল্লাহর কাছে অনেক থ্যাঙ্ক যে আমরা ফাইনালি এই প্লে বাটনটা পেয়ে গেছি। আশা করি তোমাদের দোয়া থাকলে আরো যেগুলো প্লে বাটন আছে ওগুলো পাওয়া যাবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। সো এখন আমাদের হাতে আছে আমাদের ইবি ভাইয়ের সিলভার প্লে বাটন আছে ভাই। তো গাইস, বাইকে তো আছে গাইস। এখন আসছে সিলভার প্লে বাটন, এরপরে কি আসবে? গোল্ডেন। তারপরে এয়ারপোর্টটা কে যাবে? হেমাথের বিয়া। আরে না, এই মিক্স জানি গোল্ডেন লাগে দাদুর বউ আইবো। গোল্ডেন লাগে দাদুর বউ। ভাবি দাদি ভিডিওটা দেয়। তো গাইস আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটা ছিলই প্লে বাটন নিয়ে। এখন তোমরা বাইক দেখতে পারছো, আমাদের প্লে বাটন দেখতে পারছো। এখন অনেকেই বলবা যে ভাই 2-3 দিনে এগুলা কেমন হয়ে গেল? ভাই এগুলো 2-3 দিন না, 5-7 বছরের টানা স্ট্রাগল, মা বাপের প্যারা, তারপরে বাইরে প্যারা। তো গাইস যাই হোক, সবার কষ্ট মিলিয়ে আজকে এই জিনিসটা আমাদের হাতে আছে, প্লে বাটনটা হাতে আছে। আশা করি আমাদেরকে তোমরা পজিটিভলি সাপোর্ট করবা, আমাদের ভুল হলে তোমরা ধরায় দিবা, গালি দিবা না। এটা তোমাদের কাছ থেকে আশা করতেই পারি আমরা। যাই হোক আজকের ভিডিও এতটুকুই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।